আরে আপনি আপনি কাঁদছেন? না, ওই চোখে কিছু একটা পড়েছে। আপনার আমাকে দরকার ছিল? হ্যাঁ, আমি করণ দাদা, এটা কোথায় রাখবো? এই বীজগুলোকে ছাদে শুকুতে দিয়ে এসো, যাও। আচ্ছা। আমি আসলে বীজগুলোকে ছাদে শুকানোর জন্য এসেছিলাম। এগুলোকে না শুকালে এগুলো খারাপ হয়ে যায়। আপনি বসুন না। আচ্ছা, এগুলো কিসের বীজ? আসলে এগুলো সবজির বীজ। এই বীজগুলোকে আমি নিজে ফলিয়েছি। যাক, প্রথমবার কথা বলার সাহস তো দেখিয়েছে কার্তিক। আপনি সুযোগ পেলে একবার আসবেন আমাদের জমিতে। আমি আসছি। আমার হঠাৎ কয়েকটা কাজের কথা মনে পড়েছে। আপনি অবশ্যই আসবেন জমিতে ঘুরতে। হে ভগবান, আমার ছেলে ভালোবাসার কথা কবে বলবে? এটা কি বলছো দাদা? দাদু খুব খারাপ করছে। আমার বিয়ে, আর দিবেন কাকা বাড়িতে নেই। দাদু দিবেন কাকাকে বাড়িতে ফিরিয়ে আনা উচিত। তাছাড়া ভুল তো ঠাকুরপোরও আছে। বাবা হলেন এই ঘরের অভিভাবক। যদি উনি ক্ষমা চেয়েই নিতেন তাহলে কি এমন ছোট হয়ে যেত? যদি একবার উনি ক্ষমা চেয়ে নেন, বাবা নিজেই ওনাকে ঘরে নিয়ে আসবেন। কিন্তু ওনাকে বোঝাবে কে? কাকুকে আমি বোঝানোর চেষ্টা করব। যদি কাকু দাদুর কাছে ক্ষমা চাওয়ার জন্য রাজি হয়ে যায়। কোনো লাভ হবে না রে। বাবা ছেলে নিজেদের জেদ ধরে বসে আছে। বিয়ের পর তো পর হয়েই যাব আমি। আপাতত একবার তো পুরো পরিবারকে একসাথে দেখতে পেতাম। আমার মনে হয় আমাদের এই ব্যাপারে দাদুর সাথে একবার অন্তত কথা বলা উচিত। হ্যাঁ, প্লিজ দাদা, তুমি যেভাবেই হোক একবার কাকাকে বাড়িতে নিয়ে এসো। এটুকু তো তুমি করতেই পারো নিজের বোনের জন্য। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুই কান্না থামা পিঙ্কি। দাদুর সঙ্গে আমি কথা বলবো। এখন তোর কথাটাই আসল। আর আমার পুরো বিশ্বাস আছে যে দাদু তোর খুশির জন্য নিজের জেদ নিশ্চয়ই ছেড়ে দেবে। তোর বিয়েতে কাকুর হাত তোর মাথার ওপরই থাকবে। বাবা, তুমি এখানে কি করছো? ও কিছু না, ও একটু ভাবছিলাম ওইসব পুরনো দিনগুলো। এই গোয়াল ঘরটাতেই আমি
আমি, বীরজু দাদা আর দেবেন্দ্র খুব খেলতাম। বীরজু দাদা তো আমাদের ছেড়ে চলে গেল। বিদ্যা কখনো কখনো কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি হলেই আসে। দেবেন্দ্র আমাদের সাথে থেকেও নেই, রয়ে গেলাম শুধু আমি ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে। বাবা, পিঙ্কির বিয়ে হচ্ছে। আমার মতে কাকাকে এবার বাড়িতে ডেকে নেওয়া উচিত। পিঙ্কি কাকার কথা মনে করে করে খুব কষ্ট পাচ্ছে বাবা। যেটা অসম্ভব সেটাকে সম্ভব করার চেষ্টা করো না কাকি। তুমি ভালো করেই জানো। তার চেয়ে ভালো আমরা পিঙ্কিকেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। জানি না আজ দেবেন্দ্র এখনো খেতে এলো না কেন। এই ছেলেটাও না বুদ্ধিভ্রষ্ট হয়েছে ওর। দুঃখ পাবে, কষ্ট পাবে, তবু ভালো, কিন্তু নিজের বাবার কাছে ক্ষমা চাইতে চায় না কিছুতে। বাবা ছেলে যে যার জেদ ধরে বসে আছে। দুজনের জেদের ফলে আমার মনে কি হচ্ছে সেটা কেউ পরোয়া করে না। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই দেবেন্দ্রকে খাবার পৌঁছে দে। আচ্ছা। ওই টিফিনটা নিয়ে আয়। গিন্নিমা, হুম। কর্তাবাবু যদি জেনে যাইতো? গিন্নিমা, আমার খুব ভয় লাগছে। শ্যাম বাহাদুর, কিচ্ছু হবে না। দেখ, সাবধানে নিয়ে যাস কিন্তু, লুকিয়ে নে। দেখ, তোর দাদু জানতে পারলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুই দেবেন্দ্রকে খাবার খাইয়ে ফিরবি। হ্যাঁ আচ্ছা, আপনি একদম চিন্তা করবেন না। শ্যাম বাহাদুর, এটা কি? হ্যাঁ কর্তাবাবু, এটা খাবার আছে। তাই খাবারটা বাইরে কার জন্য নিয়ে যাচ্ছ? হ্যাঁ, এটা। আরে আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। আমাকে ক্ষমা করে দিন কর্তাবাবু, আমার অনেক ভুল হয়ে গেছে। দেবেন্দ্র বাবুর জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম। তুই এই অপদার্থ দেবেন্দ্রর জন্য এই বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছিস? কার কথায় নিয়ে যাচ্ছিস? আমি তোকে জিজ্ঞেস করছি, কে তোকে পাঠিয়েছে? তোমরা সবাই তো জানো ঘরের কোন সদস্য ওই অপদার্থ দেবেন্দ্রর সঙ্গে সম্পর্ক রাখবে না।
সেটা জানার পরেও আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে লুকিয়ে লুকিয়ে ওর খাবার তোমরা বাইরে পৌঁছে দিচ্ছ। কি ভেবেছিলে তোমরা আমি জানতে পারবো না? ভবিষ্যতে যদি এই কাজ আবার কেউ করো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ওই অপদার্থটার সঙ্গে এই পরিবারের কোনো সদস্য কোনো রকম সম্পর্ক রাখবে না। ওকে যদি তোমাদের বীজ দিতে হয় তো দিয়ে দাও, কিন্তু এই ঘর থেকে খাবারের একটা দানা ওর জন্য যাবে না। শ্যাম বাহাদুর, আজ তোকে আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এই রকম কাজ যদি দ্বিতীয়বার না করিস না কর্তাবাবু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনোই করব না, ক্ষমা করে দাও কর্তাবাবু। আমি তোমাদের আবারও সাবধান করে দিচ্ছি, ওই অপদার্থ দেবেন্দ্রর সঙ্গে এই পরিবারের কোনো সদস্য কোনো রকম ভাবে কোনো সম্পর্ক রাখবে না, আর কোনো উপকারও করতে যাবে না। আর যদি কেউ এরকম কিছু করো তাহলে সে দেবেন্দ্রর চেয়েও অনেক বেশি শাস্তি পাবে। আর তোমরা সবাই জানো যে আমার মুখের কথাই যথেষ্ট। পুনরায় এরকম ঘটবে না বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি এরকম ভুল আর কোনোদিন হবে না। শ্যাম বাহাদুর, আজকের পর এই বাড়ি থেকে কোনো খাবার দেবেন্দ্রের জন্য যাবে না। হ্যাঁ দাদাবাবু, আর কখনোই যাব না। ওই অপদার্থটার সঙ্গে এই পরিবারের কোনো সদস্য কোনো রকম সম্পর্ক রাখবে না। ওকে যদি তোমাদের বীজ দিতে হয় তো দিয়ে দাও, কিন্তু এই ঘর থেকে খাবারের একটা দানা ওর জন্য যাবে না। কাঞ্চন, তুই দাদুর রেগে যাওয়াটা নিয়ে চিন্তিত, তাই না? হ্যাঁ, কিন্তু কাঞ্চন, এই দেবেন্দ্রটা কে? থাকে কোথায়? আর দাদু ওনার নাম শুনেই এতটা রেগে কেন গেলেন? আমার জেঠু। বাবা হওয়া সত্ত্বেও দাদু ওনার মুখ দেখতে চান না। আরে মুখ দেখা তো দূরের কথা, দাদু ওনার সম্বন্ধে কোনো কথাই বলতে চান না। কি জন্য চোখের জল ফেলছো তুমি? কেননা এই শ্যাম বাহাদুরকে আমি ওই অপদার্থটার খাবার দিতে বারণ করে দিয়েছিলাম, তাই? ও আমার ছেলে হয়,
তুমি কি করে জানবে মায়ের ভালোবাসা কি? কত কষ্ট হয় আমার ছেলেকে এভাবে দেখতে। এটা ভুলে যেও না যে আমিও ওর বাবা। কেমন বাবা তুমি, যে নিজের ছেলেকে দুঃখ দিতে ভালোবাসে? আমারও ভালো লাগে না, ওকে শুধরানোর জন্য এমন কাজ করছি আমি। মায়ের মনে সন্তানদের জন্য শুধু মমতা থাকে, মমতা। সন্তান ঠিক রাস্তায় যাচ্ছে না ভুল রাস্তায় যাচ্ছে তার জানার কোনো দরকার নেই। মায়ের কাছে ওর জন্য শুধু মমতা রয়েছে, মমতা। কিন্তু বাবা সেই হয় যে নিজের সন্তানকে সঠিক পথটাকে চিনতে শেখায়, আর তার জন্য তাকে কখনো কখনো কঠোর হতে হয়, তাকে শাস্তি পর্যন্ত দিতে জানতে হয়। আমি কেবলমাত্র বাবা নই, এই পরিবারের প্রধানও। এই পরিবারের প্রধান হওয়ার জন্য এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এই পরিবারের ঐতিহ্য, তার সংস্কার সবকিছু ঠিকঠাক বজায় রাখা। আবেগে ভেসে গিয়ে আমি আমার নিজের দায়িত্ব থেকে সরে যেতে পারি না। কিন্তু তুমি নিজের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করছো না। তুমি মা হওয়ার সঙ্গে কারো স্ত্রীও, আর একজন স্ত্রীর এটাই প্রথম দায়িত্ব, তার স্বামীর নির্দেশ অনুযায়ী পথ অনুসরণ করা। আর আমার বারণ করার পরেও তুমি ওকে খাবার পাঠাচ্ছ, আর আমি জানি যে খাবার তুমিই পাঠাচ্ছিলে। তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। তাহলে কি করব আমি? নিজের ছেলেকে না খাইয়ে রেখে দেবো তো? যদিও না শুধরিয়ে না খেয়েই মরতে চায়, তাহলে ও না খেয়েই মরুক, আমার কোনো কিছু যায় আসে না। অমন কুসন্তান থাকাচ্ছে নিঃসন্তান থাকা অনেক ভালো। নিঃসন্তান থাকা অনেক ভালো। নিঃসন্তান থাকা অনেক ভালো। নিঃসন্তান থাকা অনেক ভালো। নিঃসন্তান থাকা অনেক ভালো।